হ্যালো এন্ড ওয়েলকাম টু আনাদার ভিডিও। তো বয়েজ এর সিজন 5 এর ফিনালে রিলিজ করে গেছে আজকে। আমি কিছুক্ষণ আগে দেখে উঠলাম এবং এখন আমি সিজন 5 টা নিয়ে কথা বলবো, সিজন 5 এর রিভিউ করব। চাইলে বলে রাখি ভিডিওতে কোনো স্পয়লার কিন্তু থাকবে না, নো স্পয়লার রিভিউ হবে। এটা একটা স্টার্ট করা যাক। যেভাবে সিজন 4 এন্ড হয়েছিল তখন আমি না সিজন 5 নিয়ে বিশাল এক্সাইটেড ছিলাম। সিজন 4 এর স্পয়লার আছে, আমাদের মেইন ক্যারেক্টার তার সব ধরা পড়ে গেছে, কিমিকো একমাত্র বাইরে আছে, স্টার গার্ল আর অবভিয়াসলি বুচার পালিয়ে গেছে, এরা বাইরে আছে, বাকি ধরা পড়ে গেছে হিউই, ফ্রেঞ্চি আর মাদার স্মেল ধরা পড়ে গেছে এবং বুচারের কাছে ভাইরাসটা ছিল, ঠিক আছে। এবং তারপরে মানে মনে হচ্ছিল যে এবার কেওস হবে সিজন 5 এ, বাট alas there is no chaos। সিজন 5 যেভাবে শুরু হয় মনেই হয় না যে সিজন 4 ওই রকম জায়গাতে শেষ হয়েছিল। মানে 4টা যেরকম লেভেলে বিল্ড আপটা দিয়েছিল, প্রথমত 5টা ভাবে স্টার্ট হয় না, আমার অ্যাটলিস্ট মনে হয়নি। মানে আমার 5 অনেক বেশি টেম মনে হয়েছে। 5 ইজ সাপোজ টু বি কিওটিক। আমি বলছি না ভায়োলেন্ট, কিওটিক হবে, মানে অনেক কিছু হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওরা 5 এ কিছু নতুন প্লট লাইনস ইন্ট্রোডিউস করিয়েছে যেগুলো আগে ছিল না, সেগুলো 5 এ ইন্ট্রোডিউস করানো হয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে যেটা ফাইনাল সিজন, এখানে নতুন প্লট লাইন ইন্ট্রোডিউস করানো, তার উপরে যে মানে একটা তো থ্রু আউট 5টা সিজন ধরে একটা গল্প চলছে, সেটাকে ক্লোজার দেওয়া, জিনিসটা তো অত সহজ নয়। নতুন প্লট লাইন ইন্ট্রোডিউস করার দরকার কি ছিল? আমি স্পয়লার ছাড়া বলছি তাই আমি বলতে চাচ্ছি, হোমল্যান্ডারের ক্যারেক্টারটা, তাকে দিয়ে একটা প্লট লাইন ইন্ট্রোডিউস করানো হয়েছে। বেসিক্যালি সে একটা জিনিস চাইছে, একটা কাইন্ড অফ সে স্বপ্ন দেখছে বা একটা কাইন্ড অফ ড্রিম দেখছে, সেটা দেখে তারপর একটা সে জিনিস ডিসাইড করছে যে আমি এটা করবো এন্ড এটাই করবো। নিউ প্লট লাইন, ঠিক আছে, ওই প্লট লাইনটা ঠিক আছে, ওটা গল্পের সাথে খাপ খায়। ভাইরাসের যে প্লট লাইনটা যেটা অলরেডি এস্টাবলিশ ছিল, যেটা জেন ভি সিজন 1 এ আমরা দেখেছিলাম, সিজন 1 এর এন্ডে বুচারের ক্যামিও ছিল এবং জেন ভি পরবর্তীতে বয়েজ সিজন 4 এ ভাইরাসটা লাস্টে বুচার নিয়ে পালিয়ে গেল। দেন এখানে সিজন 5 এ আবার সেই ভাইরাসটা নিয়ে চলছে, মানে ভাইরাসটা এখন ডেভেলপ নয়, আবার ভাইরাস বানাও, এবং প্রথম দিকে চাঙ্ক অফ এপিসোডস তো ওই ভাইরাসটা নিয়ে চলছে যে হ্যাঁ ভাইরাস, এবং তার পরবর্তীতে নতুন আবার একটা জিনিস ইন্ট্রোডিউস করে দিল যে আচ্ছা এবারে এই আরেকটা ব্যাপার আছে, আমি নাম না নিয়ে বলছি যে এই একটা ব্যাপার আছে, এটাকে আবার খুঁজ দেওয়া হবে। এরকম একটা পর একটা জিনিস ইন্ট্রোডিউস করেই যাচ্ছে। এবার যেটা আমার মনে হচ্ছে যেটা কেন করানো হচ্ছে এত কিছু, বিকজ অ্যাট দি এন্ড অফ দ্য ডে ওগুলো কোনো কাজেই এলো না ডিরেক্টলি। আমি জানি না, মানে আমি কাইন্ড অফ এত ডিসঅ্যাপয়েন্টেড, তাই আমি এভাবে বলছি। বাট বয়েজ যখন সিজন 1 এসেছিল তখন না আমি বেশ ফ্যান ছিলাম। তারপর থেকে যখন দেখছি, এবং সিজন 1 2 3 অব্দি হেভি ছিল, 4টা একটু ডাউন ছিল, অনেকেই বলেছিল যে 4টা একটু ডাউন গেছে, বাট সিজন 5টা ইটস নট ব্যাড। মানে আমরা বাজে সিরিজ বলতে যেটা বুঝি ওই রকম বাজে কিন্তু সিরিজটা হয়নি। কিন্তু বয়েজ যে লেভেলের এবং যেভাবে 4টে সিজন বিল্ড আপ করেছিল, সিজন 5 কিন্তু সেই পে অফটা দিতে পারেনি, এক কথা যদি বলতে হয়। যেটা আমি শুরুতে বললাম, অনেক টেম, মানে অনেক জিনিসপত্র কম হচ্ছে। আমি আরো বেশি কিছু জিনিসপত্র হওয়া ছিল এবং স্কেলটা বড় হওয়া ছিল, আরো অনেক বেশি ক্যারেক্টার্স ইনভলভ থাকার কথা ছিল। নিউ ক্যারেক্টার আছে কিন্তু আরো বেশি জিনিসটা কিওটিক হলে, মানে আরো বেশি আমাদের স্কেলটা একটু বড় হলে, মানে গল্পের স্কেলটা একটু বড় হওয়া উচিত ছিল। বিকজ যে জিনিসপত্র হচ্ছে, যে লেভেলে হচ্ছে জিনিসটা, মানে আগের সিজনগুলো যেরকম মনে হতো এখন ওরকমই মনে হচ্ছে। অথচ যে প্লট লাইনটা নতুন হোমল্যান্ডটাকে ইন্ট্রোডিউস করানো হয়েছে, সেটার ফলে কিন্তু অ্যাকচুয়ালি আরো অনেক কিছু দেখতে পাওয়া আমাদের উচিত ছিল। আমি জানি না মানে রাইটিংটা কেন এরকম ভাবে ফল অফ করে গেল থ্রু আউট দ্য সিজনস, বিশেষ করে লাস্টের দুটো সিজন, বিশেষ করে লাস্ট সিজন। মানে আমি গতকাল শর্টসে প্রেডিক্ট করেছিলাম দ্য ফিনালে উইল বি এবল টু স্টিক দ্য ল্যান্ডিং, অ্যান্ড আমি এখন দেখার পর একটু বলতে পারি যে পুরোপুরি ডিসঅ্যাপয়েন্টিং না হলেও কিছুটা কিন্তু ডিসঅ্যাপয়েন্টিং। হ্যাঁ, আরো ডিসঅ্যাপয়েন্টিং হতে পারতো, বাট আমি যেহেতু মানে একদমই মানে এক্সপেকটেশন নিয়ে যাইনি, আমি ভেবেছিলাম যে একেবারে ডিসঅ্যাপয়েন্টিং হবে, তাই আমার অতটা ডিসঅ্যাপয়েন্টিং লাগেনি। এই বছরের শুরুতে আরেকটা সিরিজ এসেছিল স্ট্রেঞ্জার থিংস সিজন 5 এর ফিনালে, সেটাও সিজন 5 ছিল। তার ফিনালেটা যা হয়েছিল, বিশেষ করে ওই ফিনালেটার পর না আমি ঠিক করেছিলাম যে আমি আর বেশি এক্সপেক্ট করবো না, এবং সেই এক্সপেকটেশনটা আমি কম রেখে গেছিলাম বলেই আমার অতটা ডিসঅ্যাপয়েন্টিং লাগেনি। বাট আমি এটুকু বুঝতে পারছি যে যদি আমি নিজের এক্সপেকটেশন না কমে নিয়ে যেতাম, এটা কিন্তু আমার একদম মানে হতাশ করে দিত আমাকে এই এপিসোডটা, ফিনালেটা, বিকজ ফিনালে ওয়াজ নট দ্যাট গুড। একটা ফানি জিনিস আমি এখানে মেনশন করতে চাই যে স্ট্রেঞ্জার থিংস আর বয়েজ, মানে দুটোরই বয়েজের এন্ডিং নিয়ে আমি প্রিটি শিওর যে বেশ কিছু ক্রিটিসিজম কিন্তু হবে স্ট্রেঞ্জার থিংস 5 এর মতো, এবং দুটোতেই কোইন্সিডেন্টলি দুটো লোক আছে, দুটো অ্যাক্টর আছে যারা কিন্তু দুটো সিরিজেই আছে। এক হচ্ছে স্ট্রেঞ্জার থিংস এ পল রাইজার ছিল অ্যান্ড মেসন ডাই ওখানে জেসনের ক্যারেক্টারটা প্লে করছিল সিজন 4 এ, সেই একটা জক টাইপের ক্যারেক্টার, যে লুকাসের যে বাস্কেটবল টিমটা তার যে ক্যাপ্টেন বা সামথিং ছিল, অ্যান্ড ওখানে ডক্টর ওয়েন্স ছিল পল রাইজার, তারা দুজনে কিন্তু এখানে আছে। তারা কাইন্ড অফ কানেক্টিং সাইড দুটো সিজন মধ্যে, অ্যান্ড দুটো সিরিজের ফিনালে ডিসঅ্যাপয়েন্টিং, এটা কাইন্ড অফ একটা ফানি ব্যাপার। তো যাই হোক, ফিনালেতে এবার যদি ফিনালটা কিন্তু বেশ রাশ ছিল, আমার কিন্তু ফিনালটা মানে খুব একটা আমাদের লাগেনি। হ্যাঁ, কিছু জিনিস যেহেতু আমি বললাম যে আমি কমিয়ে গেছিলাম এক্সপেকটেশন, তাই আমার ঠিকঠাক লেগেছে, বাট অনেক কিছু জিনিস এমন হয়েছে, আমি স্পয়লার ছাড়া বলছি তাই ভাবে বলছি, অনেক কিছু জিনিস এমন হয়েছে, অনেক ক্যারেক্টারকে এমন কিছু করানো হয়েছে, বিশেষ করে হোমল্যান্ড
হোমল্যান্ডারের যে ব্যাপারটা হলো সেরকম কিন্তু অনেক জিনিস কিন্তু আমার মনে হচ্ছে বেশ রাস্ট। অ্যান্ড 1 ঘন্টা 5 মিনিটের ফিনাল ইয়ার কি হচ্ছে, আমি একটা শর্টসেও বলেছিলাম যে এরিক ক্রিপকে বলেছে যে 2 ঘন্টা ফিনাল সে বানাতে চায় না কারণ লোকে বোর হয়ে যাবে, এরকম কিছু একটা রিজন দিচ্ছে। এটা কোনো একটা রিজন হলো? স্ট্রেঞ্জার থিংস যদি 2 ঘন্টা ফিনাল নিয়েও কিছু করে দিতে পারেনি, 2 ঘন্টা ফিনাল ডিসঅ্যাপয়েন্টিং, 1 ঘন্টা ফিনাল ডিসঅ্যাপয়েন্টিং। আই ডোন্ট নো কি হয়েছে যে এত মানে এরকম ভাবে এত ভালো কনসেপ্ট নিয়ে সিরিজগুলো স্টার্ট করে এরা, অ্যান্ড দেন এন্ডিংয়ে গিয়ে পুরো ফল অফ করে যায়। তো ফিনালটা কিন্তু আমার খুব একটা পছন্দ হয়নি। আমি রেটিং দিতে বলা হলে আমি 10-এ 5 কি 6 দেবো, এর থেকে বেশি আমি দিতে পারবো না। কিছু জিনিস ছিল ঠিকঠাক ছিল, বাট জিনিসটা এত তাড়াতাড়ি হয় মনে হয় যে আরে ভাই তাহলে এতদিন তো কি করছিলি। যেভাবে ওরা 4টে সিজন জুড়ে বিল্ড আপ করে এসছে, এই পে অফটা এভাবে কিন্তু আমার পার্সোনালি ভালো লাগে। এবং ফিনালের এন্ডের দিকে গিয়ে একটা জিনিস করার চেষ্টা করেছে বুচারের ক্যারেক্টারটা, যদি নো স্পয়লার, বাট এই জিনিসটা অ্যাকচুয়ালি কমিক্সে হয়েছে। ঠিক আছে, কমিক্সে কিন্তু বুচারের ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি বিশাল ডার্ক ক্যারেক্টার। আমি পড়িনি, বাট আমি যে উইকিপিডিয়া দেখছিলাম তো বিশাল ডার্ক টাইপের ক্যারেক্টার। ওখানে কিন্তু বুচার কিন্তু একটা হেভি ডার্ক পাথ চুজ করে। কমিক্সের স্পয়লার আমি দিচ্ছি, সেটা কিন্তু মানে কোনো মিল নেই কমিক্সের সাথে সিরিজের। তো কমিক্সের যদি স্পয়লার দিই, কমিক্সে অ্যাকচুয়ালি হোমল্যান্ডারকে মারে ব্ল্যাক নোয়ার। ইয়েস, ব্ল্যাক নোয়ার আসলে সেখানে ছিল হোমল্যান্ডারের ক্লোন। আমরা এখানে সিরিজে দেখেছি দুটো ব্ল্যাক নোয়ার। ঠিক আছে, একটা তো আগের কোন একটা সিজনে মেরে দেওয়া হয়েছিল। ঠিক আছে, দ্বিতীয় ব্ল্যাক নোয়ার অনেকদিন ধরে দ্বিতীয় ব্ল্যাক নোয়ারটাকে আমরা দেখছি। কমিক্সে কিন্তু অ্যাকচুয়ালি ব্ল্যাক নোয়ার লাস্টে রিভিল হয় যে সে অ্যাকচুয়ালি হোমল্যান্ডারের ক্লোন, যেটা কাইন্ড অফ সুপারম্যানের যে সিনেমাটা এসেছিল 25 সালে, সেইটারও সেম টাইপের প্লট, হয়তো ওখান থেকে ঝেড়ে দিয়েছে বয়স থেকে, হু নোজ। তো ওই ব্ল্যাক নোয়ার এবং হোমল্যান্ডারের মধ্যে ফাইট হয়, এবং বুচারের বেকার সাথে যেটা হয়েছিল আমরা জানি, সেটা কিন্তু অ্যাকচুয়ালি মানে কমিক্স ওয়াইজ সেটা কিন্তু ব্ল্যাক নোয়ার যে ক্লোনটা সে করেছিল, অরিজিনাল হোমল্যান্ডার করে। ঠিক আছে, তো ওদের দুজনের মধ্যে ফাইট হয়, এবং সেই ফাইটটা কমিক্সের কথা বলছি, ওদের ফাইটটা হওয়ার পরবর্তীতে কিন্তু লাস্টে হোমল্যান্ডার মরে যায় ব্ল্যাক নোয়ারের কাছে, এবং ব্ল্যাক নোয়ারকে লাস্টে বুচার মেরে দেয়। এই জিনিসটা হয়, এবং তার পরবর্তীতে বুচার একটা ডিসিশন নেয় যে আমি এবার এইটা করবো। ওইটাকে কাইন্ড অফ অল্পভাবে রেপ্লিকেট করার চেষ্টা করা হয়েছে, মানে একটা কাইন্ড অফ নড দেওয়ার জন্য রেপ্লিকেট করার চেষ্টা করা হয়েছে সিরিজে, বাট সেটা আমার পছন্দ হয়নি। মানে সেটা আমি বুঝতে পারছি কেন, যে হ্যাঁ কমিক্সে হয়েছিল তাই ওটাকে নড দিচ্ছে বা সামথিং লাইক দ্যাট, বাট যেভাবে সিরিজে জিনিসটা হয় এবং সেটা যেভাবে ক্লোজারও পায়, মানে আমার জাস্ট আই ডোন্ট নো, আই ডিড নট লাইক দ্যাট পার্ট। আচ্ছা, বাকি থ্রু আউট দ্য সিজন যদি আরেকটুখানি কিছু বলতাম, আমি অল্প জিনিসেই র্যাপ আপ করে দেবো। থ্রু আউট দ্য সিজন না ক্যারেক্টারগুলোকে নিয়ে ওরা কি করবে বুঝতে পারছে না। মানে ক্যারেক্টারগুলো আমার দেখে মনে হচ্ছে ক্যারেক্টারগুলোর নিজস্ব কোনো আর্ক নেই। প্লটটা যেটা আছে ওই প্লটেই তারা চলছে, মানে কোনো আর্ক নেই, যেটা প্রথম দিকের আর্লিয়ার সিরিজগুলোতে ছিল। এখন আমার মনে হচ্ছে যে কোনো ক্যারেক্টারে আর খুব বেশি আর্ক নেই। হ্যাঁ, কিছু টাইম মানে স্ক্রিন টাইম দেওয়া আছে অ্যালোন স্টারলাইটকে, তার কিছুটা ক্যারেক্টার বিল্ড আপের জন্য দেওয়া হয়েছে, যেটা ভালো ছিল, তার একটা ব্যাপার দেখিয়েছে। বুচারকে খুবই কম টাইম দেয়, মানে অ্যালোন তার বিল্ড আপের জন্য যেটুকু দিয়েছে আই গেস ঠিকঠাক ছিল। অ্যান্ড তাছাড়া আরেকটা ক্যারেক্টার যাকে সব থেকে বেশি অ্যাকচুয়ালি টাইম দেয় সেটা হলো হোমল্যান্ডার। তাকে বিল্ড আপ করা, মানে তার যে সাইকোলজিক্যাল ব্যাপার, তার যে ক্যারেক্টারটাকে বিল্ড করার জন্য, ডেভেলপ করার জন্য তাকে অনেকটা টাইম দেয়, এবং তার মানে সিরিজটা অনেক বেশি তার সেন্টার্ড হয়ে গেছে আমার অ্যাটলিস্ট তাই মনে হয়। অ্যান্টনি স্টার ইজ এ ব্রিলিয়ান্ট অ্যাক্টার। প্রথমত অ্যাক্টিং নিয়ে আমি পরে আসছি, আগে একটুখানি বলছি অ্যান্টনি স্টার ইজ এ ব্রিলিয়ান্ট অ্যাক্টার। হোমল্যান্ডারটাকে সে যেভাবে প্লে করে, হোমল্যান্ডারের রাইটিংও কিন্তু অনেক ভালো। হোমল্যান্ডারের রাইটিংটা কিন্তু আমার খুব ভালো লাগে, যেভাবে লেখে, যদিও যেভাবে ফিনালেতে ক্লোজারটা এলো সেটা আমার পছন্দ হয়নি। ঠিক আছে, বাট বাকি ক্যারেক্টার্সগুলো নিয়ে আমার মনে হচ্ছে মানে খুব বেশি কিছু করার নেই। মানে ওরা জানে যে এন্ডে কি হবে ফিনালেতে, রাইটাররা জানে যে ফিনালেতে কি হবে, আমরাও জানি যে ফিনালেতে কি হবে, বিকজ এটা হতেই হবে, বিকজ আমরা সেটার জন্যই 5টা সিজন ধরে ওয়েট করে আছি। তো ওরা জাস্ট ওইটাকে ওই অবধি পৌঁছানোর জন্য এই প্লট লাইন ওই প্লট লাইন অনেকগুলো প্লট লাইন্স নিয়ে একবার এটা ধরছে, মানে এবার কোনোভাবে ওই অবধি পৌঁছাতে হবে, এবং পৌঁছে গিয়ে লাস্টে একটা ক্লাইম্যাক্স, ব্যাস। এবং সেই ক্লাইম্যাক্সটা একটা ক্লোজ রুমের মধ্যে, কোনো বড় জায়গা মানে ওপেন এয়ারেও নয়, একটা ক্লোজ রুমের মধ্যে হচ্ছে। ঠিক আছে, এবং সেইটা আই গেস কমিক্স থেকেই নেওয়া, তো ওই জন্য ওভাবে ক্লোজ রুমে করেছে, মানে শুধুমাত্র ফিনালে অবধি পৌঁছবে বলে ওরা একটা রাস্তা ধরেছে এবং ওই রাস্তা ধরে এগিয়েছে, এবং সেটা কোথাও না কোথাও আমার মনে হচ্ছে আরো বেটার হতে পারতো। আচ্ছা, এবার থ্রু আউট দ্য সিরিজ কিছু ডেথ নিয়ে যদি বলতাম, আমি এগেন নো স্পয়লার, কার ডেথ কি ডেথ বলবো না। বয়েজ ওয়াজ অলওয়েজ নোন ফর শকিং ডেথস, এগুলোর জন্য মানে এটার জন্য বয়েজ কাইন্ড অফ পপুলার ছিল, সেটা সিজন 1 এপিসোড 1 থেকেই আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এখানে কিছু ডেথস এমন আছে, বিশেষ করে একটা পার্টিকুলার ক্যারেক্টারের ডেথ, আমি কার ডেথ বলবো না, বাট মাথায় একটা জিনিস ঢুকে গিয়ে ডেথটা হবে, এরকম মাথায় ঢুকে গিয়ে, ওটা কাইন্ড অফ ডিসঅ্যাপয়েন্টিং ডেথ ছিল। মানে ওই এপিসোডটাতেই ওই ক্যারেক্টারটা যেটা দেখাচ্ছিল, হয়তো মনে হচ্ছিল যে এই ক্যারেক্টারটা রিডিম হলেও হতে পারে বা কিছু একটা হবে, বাট ওই ডেথটা ডিসঅ্যাপয়েন্টিং। আমি বুঝতে পারছি যে ডেথটা তুমি দিচ্ছ
টু শক দ্য অডিয়েন্স। বাট শুধু শক ভ্যালুতে কি চলে? একটা ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটাকে দেখাচ্ছ এতদিন ধরে, একটা দুটো সিজন ধরে তাকে দেখাচ্ছ, এবং তাকে দেখাবার পরবর্তীতে তুমি তাকে এইভাবে ডেথ দিচ্ছ। সেই ডেথ কেন? সেই ক্যারেক্টারটা কারোরই কোনো পে অফ নেই, সেই ডেথ ক্যারেক্টার সব কাইন্ড অফ পয়েন্টলেস হয়ে যাচ্ছে এট দি এন্ড। আমার মনে হয় না এই জিনিসটা কোনো দরকার ছিল। মানে এটা শক ফর দ্য সেক অফ শক। ফার্স্ট সিজনে ঠিক ছিল বা প্রথম দিকে ঠিক ছিল, এবং কিছু ক্যারেক্টার যে আলতু ফালতু ক্যারেক্টার থাকে, এক্সট্রা সাইড ক্যারেক্টার, মানে এরকম উল্টো পাল্টা সুপার হিরোজ, মানে কোনো পাওয়ার নেই সেরকম কমেডি পাওয়ার, তারা মারা গেল ঠিক আছে, তাদের শকিং ডেথ হলো, দ্যাটস ওকে। বাট একটা ক্যারেক্টার যে মেইন ক্যারেক্টারদের মধ্যে পড়ছে, তাকে তুমি এভাবে ডেথ দিচ্ছ, তার পে অফ নেই, তার যেখানে মনে হচ্ছিল রিডিম হতে পারে সে রিডিম হলো না। মানে ইটস জাস্ট জোর করে ক্লোজার দেওয়ার জন্য আর কি দিয়ে দেওয়া। অ্যাটলিস্ট আমার তো তাই মনে হয়েছে। মজা আসছে দেখতে, মানে যেভাবে ওরা গান টান দিয়ে যেভাবে জিনিসপত্রগুলো দেখাচ্ছে মজা আসছে, বাট অ্যাকচুয়ালিতে গল্পটা বা প্লট লাইন ওয়াইজ বা রাইটিং ওয়াইজ আমার জাস্ট মনে হচ্ছে অনেকটা উইক হয়ে গেছে। মানে এপিসোড 6 এর যে এন্ডে গিয়ে যেটা হলো, সেটা জাস্ট কোনো দরকার ছিল বলে আমার তো মনে হয়। মানে সেটা দেখিয়েছে, হ্যাঁ এবার ও বাবা আরো বেশি ডেঞ্জারাস হয়ে গেল জিনিসটা। মনে হয় যে হ্যাঁ এবার স্টেকস হাই, কিন্তু ওই স্টেকস হাই ব্যাপারটা না ফিলই হয় না, ঠিক আছে? বিকজ আমাদের যে মেইন ক্যারেক্টার, তাদের ইনসেন প্লট আর মানে তো ওই স্টেকস যে হাই সেটা ফিল হয় না, অ্যাটলিস্ট আমার তো ফিল হয় না, যেটা কিন্তু এগেন অ্যাদার ক্রিটিসিজম। আচ্ছা, এবার আসছি জেন ভি। ও বাবা, আমার তো এই জিনিসটা আমার প্রচন্ড রাগ ধরে গেছে, আমি লিটারালি বলছি। জেন ভি প্রথমত ইজ নট আ মাস্টারপিস, ইটস আ ঠিকঠাক শো। আমি সিজন 2 আগে দেখলাম, যে বয় সিজন 5 আসার আগে জেন ভি সিজন 2টা দেখি। কেন দেখলাম? জেন ভি সিজন 2টা খারাপ নয়, কিন্তু যেভাবে সিজন 2 এর এন্ডিংটা হয়েছিল জেন ভি সিজন 2 এর পুরো আর্কটাই যেটা যে জিনিসপত্রগুলো ওরা এস্টাবলিশ করলো, মনে হচ্ছিল বয় সিজন 5 এ ওই মেরি যে ক্যারেক্টারটা, মেরি মোরো, আমি উচ্চারণটা আমার হয়ে গেল, আমি বুচারিং দা উচ্চারণ, ওই ক্যারেক্টারটা মনে হচ্ছিল ইম্পর্টেন্ট রোল প্লে করবে, বাট জাস্ট ওইটা নেই ক্যারেক্টারটা। সেই লাস্টের দিকে গিয়ে আসছে আর কিছুই করছে, মানে এত ডিসঅ্যাপয়েন্টিং। আমার সিরিয়াসলি বলছি, আমার এত রাগ হচ্ছে যে ওরকম একটা শো যেটা মাস্টারপিস নয়, এগেইন ইটস নট আ মাস্টারপিস, বাট যেভাবে তুমি জিনিসটাকে বিল্ড আপ দিচ্ছিলে আগের সিজনে বা জেনভি সিজন 2-তে, তারপরে যেভাবে তুমি বয়েজ সিজন 5টা করলে, বয়েজ সিজন 4 এ এন্ডিংয়েও জেনভির লোকেদের এনেছিলে, তারপরে সিজন 5 এ এটা কি ইয়ার কি হচ্ছে? যে আইডিয়াটা ভেবেছে যে জেনভি সিজন 2 আমি গল্পটা এরকম লিখবো এবং তারপরে এইভাবে বয়েজের সাথে কানেক্ট করবো, কিন্তু পরবর্তীকালে বয়েজের কোনো তার মেনশনই নেই, আমি তাদেরকে ধরে পিটবো। যে এইভাবে বিল্ড আপ দেওয়ার মানেটা কি ছিল ভাই জেনভি সিজন 2-তে? মানে এত ডিসঅ্যাপয়েন্টিং। যে দেখেছে দুটো এবং যে ওয়েট করেছিল না, তার প্রচন্ড ডিসঅ্যাপয়েন্টিং লাগবে, এটুকু আমি বলতে পারি। মানে যে ওইটা দেখে ওয়েট করেছিল বয়েজ সিজন 5-এ যে ওই ক্যারেক্টারগুলো আসবে, কিছু একটা হবে, প্রচন্ড ডিসঅ্যাপয়েন্টিং। পার্টিকুলারলি আমি জেনভির অ্যাঙ্গেলটা যদি বলি, আমার একদম পছন্দ হয়নি। মানে ইটস জাস্ট প্যাথেটিক, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবার শেষে আমি অ্যাক্টিং নিয়ে একটু অল্প কিছু বলতে চাই। অ্যাক্টিং দুর্দান্ত, অ্যান্টনি স্টার ইজ ব্রিলিয়ান্ট। মানে জাস্ট লোকটা কি করে অনস্ক্রিন থাকলে জাস্ট দুর্দান্ত। জেনসেন অ্যাকেল সোলজার বয়, তার পারফরমেন্সও ভালো। কার্ল আরবান বুচার, তার তো ওই ব্রিটিশ অ্যাকসেন্ট, তার পারফরমেন্স ভালো লাগে, বাকিদের পারফরমেন্স ভালো, বাট মেইন আমি বলবো হচ্ছে অ্যান্টনি স্টার। হি ইজ জাস্ট so brilliant, just so brilliant. তো ওভারঅল সিজন 5 নিয়ে আমি এটুকু বলবো, সিজন 5 was not bad but not good either. সিজন 5টা মানে বাজেট আছে, ডিরেকশন দেখতে ভালো লাগছে ডেফিনেটলি, সে তো স্ট্রেঞ্জার থিংস এর ক্ষেত্রে সেমই ছিল, কিন্তু এন্ডিং এ গিয়ে জিনিসটা যে স্টিক করা, মানে তীরে এসে তলি ডুবে গেল, সেটা স্ট্রেঞ্জার থিংস এর হয়েছিল এই বছর সেম, এবং এদেরও হলো। ঠিক আছে, এদের এন্ডিংটাও ক্রিটিসাইজ কিন্তু হবে, অ্যাটলিস্ট আমার তাই মনে হয় যে এদের এন্ডিংটা ডিসঅ্যাপয়েন্টিং। এন্ডিংটা পার্সোনালি আমার যদি রেট করতে বলা হয়, ফিনালে এন্ডিং 10-এ 5 আমি রেটিং দেবো, এর থেকে বেশি আমি রেটিং দেবো না। আর যদি সিজন 5টাকে রেট করতে বলা, অবভিয়াসলি এটা তো লেটার বক্সে রেট করা পসিবল না, বাট যদি রেটিং দিতে বলা, আমি ফাইনাল সিজনটাকে 10-এ 6, কি বলো যে 6.5, এর থেকে বেশি আমার মনে হয় না ডিজার্ভ করে। আচ্ছা, এরপরে ছোট্ট করে অল্প করে বলে নিই যে বয়েজের যে আগামী যে সিরিজ দুটো আসবে, সে দুটো নিয়ে আমি যদি অল্প করে বলতে হয়, এর পরবর্তীতে আসতে চলেছে বয়েজ মেক্সিকান আর ভর্ট রাইজিং। অ্যাকচুয়ালি ভর্ট রাইজিং আগে আসবে, যেটা 1950s এ সেট হবে। সেখানে সোলজার বয়, স্টর্ম ফ্রন্ট এবং বম্ব সাইডকে আমরা দেখতে পাবো, এবং আরো ক্যারেক্টার থাকবে। মানে ভর্ট যখন শুরু হচ্ছে, আই গেস তখনকার টাইমে একটা মার্ডার মিস্ট্রি টাইপের হবে, টুইস্টেড, এবং যা হয় অ্যাডাল্ট তো হবেই ডেফিনেটলি বয়েজ ইউনিভার্সে। ভর্ট রাইজিং শোটার নাম আই গেস এই বছরই আসবে সম্ভবত, এবং আগামী বছর 2027-এ সম্ভবত আসতে চলেছে বয়েজ মেক্সিকো, যেটা কিন্তু সেট হবে সিজন 5 এর পরবর্তীতে। আমি জানি না গল্প কি হবে না হবে, বিকজ আই ডোন্ট সি এনিথিং গল্প হওয়ার মতো, বাট দেখা যাক কি হয়। অ্যান্ড জেন ভি ক্যান্সেল করে দেওয়া হচ্ছে, ওটা আর পরবর্তীতে আসবেও না, ওটা আসার পয়েন্টও নেই, এখন পয়েন্টলেস। তো এই ছিল ভিডিও। আমি জানি ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেল। যদি আপনার সিজন 5টা দেখা থাকে, ডেফিনেটলি কমেন্ট করে জানান যে কেমন লাগলো। অ্যান্ড যদি ভিডিওটা ভালো লাগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, অ্যান্ড দ্যাটস ইট। টাটা।